হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিউয়ার্স, কারণ আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে লিঙ্কডইন রিসার্চের মাধ্যমে আপনারা লিড কালেক্ট করবেন। পুরো প্রসেসটাই হবে লিঙ্কডইনের মাধ্যমে, লিঙ্কডইন এবং অ্যাপোলোর সাহায্যে। তো ভিউয়ার্স, পুরো বিস্তারিত বিষয়টি দেখার জন্য এবং শেখার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে, কোনো টেনে দেখবেন না। আর আপনারা যারা নতুন আছেন, যদি এই ভিডিওটাই প্রথম ক্লিক করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, 1 নাম্বার পার্ট থেকে ভিডিওগুলো দেখবেন। আমার যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে লিড জেনারেশন কি, কীভাবে কাজ করে, এখান থেকে কেমন ইনকাম করা যায়, সব টোটাল বিষয়ে আপনি ধারণা পাবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমত আমার একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে আমি একটা স্প্রেডশিট ওপেন করে নেব। একটা স্প্রেডশিট ওপেন করে নেব। স্প্রেডশিট ওপেন করে নেওয়ার পরে, একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেওয়ার পরে আমাদের স্প্রেডশিটটা সাজাতে হবে। তো প্রথমে স্প্রেডশিটের একটা নাম দেবেন। তো আজকে আমি দেখাবো স্পা সেন্টার নিয়ে, স্পা সেন্টার ইন ইউএসএ। পুরো বিষয়টা আমি দেখাবো হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কোম্পানি নেম বা ইন্ডাস্ট্রি নেম, কোম্পানি নেম দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেব হচ্ছে কোম্পানি ইউআরএল, তারপরে আমরা দেব হচ্ছে লিঙ্কডইন লিঙ্ক, তারপরে ফার্স্ট নেম, তারপরে আমরা দেব লাস্ট নেম, এবং আমরা দেব হচ্ছে জব টাইটেল, তারপর আমরা দেব হচ্ছে আপনার ফোন নাম্বার, এবং আমরা দেব হচ্ছে এফবি গ্রুপ লিঙ্ক বা পেজ লিঙ্ক, যেটাই থাকুক। তো বেশ দেখেন, এইভাবে আপনারা স্প্রেডশিটটা সাজায় নেবেন। সাজায় নেওয়ার পরে আমরা এটা একটু বোল্ড করব। বোল্ড করার পর তারপর আমরা এটা হচ্ছে ফিল কালার দেব, একটা ফিল কালার দিয়ে নিব। তারপরে আমরা হচ্ছে একটা একটু বড় করে নেব এবং হচ্ছে এটা ভিউ থেকে আমরা এটা ফ্রিজ করে নেব। তারপরে আমরা মূলত কাজটা শুরু করব। আমরা প্রথমত যাব হচ্ছে লিঙ্কডইনে। লিঙ্কডইনে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এর আগে একটা ভিডিওতে, অবশ্যই দেখে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো লিঙ্কডইনে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমি এখানে বলছি হচ্ছে স্পা সেন্টার ইন ইউএসএ। তো আমাদের প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্সে এসে আমাদের সার্চ করে নিতে হবে। তো আমি যদি স্পা সেন্টার, আমি একটু আগে সার্চ করছিলাম, যাই হোক স্পা সেন্টার দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো এরকম আসবে। আপনারা কোম্পানি সিলেক্ট করবেন। কোম্পানি সিলেক্ট করার পরে এখানে আপনারা এই লোকেশনটা সিলেক্ট করে দেবেন। দেখেন এইখানে কিন্তু প্রায় 5400 রেজাল্ট চলে আসছে। আপনারা লোকেশনটা সিলেক্ট করে দেবেন হচ্ছে যে আপনার যেটা দরকার। আমি ইউনাইটেড স্টেট যেহেতু দিয়েছি, ইউনাইটেড স্টেটে শো রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2400 রেজাল্ট চলে আসছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, প্রত্যেকটা কোম্পানিকে আমাদের প্রথমত নেট অ্যাপ ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, এরকম আসার পরে দেখেন এখানে প্রথম যে কোম্পানিটা আছে, কোম্পানিটা দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম নেই, এখানে ফলোয়ার আছে। তো আমরা এটা বাদ দেবো। দ্বিতীয়টা দেখেন, আমরা এইটা ওপেন করে নিলাম। এটা কিন্তু হচ্ছে আপনার লিঙ্কডইন যে ওদের যে আপনার হচ্ছে পেজ আছে, সেই পেজ। তো এখানে আসার পরে যে দেখতে পাবেন প্রত্যেকটাতে যে পিপল নামে একটা অপশন আছে, পিপলে চলে আসবে। পিপলে চলে আসার পরে এখানে দেখবেন যে পিপলগুলো আছে। যদি এইরকম থাকে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, সার্চ করে বের করতে হবে। তো কীভাবে সার্চ করে বের করবেন, প্রথমত আপনারা কন্ট্রোল চাপ দিয়ে এপে চাপ দিবেন, তারপর এখানে সিইও লিখবেন। যদি সিও লেখার পর 1 আছে, তার মানে এখানে সিও আছে। দেখেন এখানে সিও ধরে নিছে। তারপরে আপনি যদি সিও না থাকে, তারপরে আপনি ধরবেন হচ্ছে ফাউন্ডার, FOUNDR। এইভাবে আপনার কিন্তু খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই। তো আমরা যেহেতু সিও পাচ্ছি, আমরা সিওটাই ধরবো। তো এখানে আসা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইনভিজিবল দেখা যাচ্ছে। তো ইনভিজিবল দেখা গেলে এখান থেকে আমরা কীভাবে লিড কাউন্ট করবো, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা পুরোটা এইভাবে মার্ক করবো। মার্ক করে মাউসের ডান পাশে ক্লিক করে যে সার্চ ইন গুগল, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে আইডিটা আছে, এই আইডিটা আমরা ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন এই আইডিটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্পা ধারা যে আমাদের যে পেজটা আমরা নিয়েছি, এই পেজে কিন্তু হচ্ছে ইনি ওনার। তো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত আমরা যে জিনিসটা দেখব, আমরা দেখব হচ্ছে মেইল। তো মেইলটা হচ্ছে ভ্যালিড কিনা তার উপর নির্ভর করে আমরা এই লিডটা কালেক্ট করবো কিনা। তো আমরা ভিউ মেইলে ক্লিক করে দেবো। ভিউ মেইলে ক্লিক করার পর আমরা যে মেইলটা পেলাম, মেইলটা আমরা প্রথমত কপি করে নেব। কপি করে নেওয়ার পর সচরাচর আমরা যেভাবে মেইল আমরা ভ্যালিডেশন চেক করি, সেটা সেইভাবে আমরা চেক করব। তার জন্য আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পর জিমেইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করে একটা পেজ নিব, এই যে কম্পোজ, এবং এখানে ক্লিয়ারবিট থাকবে। ক্লিয়ারবিট অবশ্যই এগুলো কীভাবে সেট আপ করে, এগুলো নিয়ে ভিডিও কিন্তু আগে দিয়ে দিয়েছি, সেভাবে আপনারা দেখে এটা সেট আপ করে নেবেন। তো এখন আমি যে মেইলটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার এখানে কিন্তু আমাদের ক্লিয়ারবিট বলতেছে যে এটা ইনভ্যালিড। তো
তো আমি যদি এইখানে আমি কার্সারটা ধরি, দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ইমেলটা কিন্তু ইনভ্যালিড। সেক্ষেত্রে আপনাকে যদি এইখানে বলে যে কোম্পানি থেকে যে কোনো একজন পার্সনকে হলে হবে, আপনার যে কোনো একটা পার্সনকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে কোনো একটা পার্সনকে আপনি নিয়ে নেবেন। তো এইভাবে আপনি সার্চ করবেন। যেহেতু আমাদের এই মেইলটা ভ্যালিড হলো না, যার কারণে আমি এই সিওটা নিতে পারতেছি না। তো আমরা কী করবো, এখানে চলে আসবো। চলে আসার পর এখানে আমরা দেখবো যে আরও যে আমাদের ডাটাগুলো আছে, সে ডাটা থেকে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট। তো একে আমরা সার্চ করব। এইভাবে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইস্পা ধারা জুলিয়ে, এর আইডিটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা এই যে এখানে আমাদের যে প্রথমত যে আমাদের মেইল দিবে, সেই মেইলটা আমাদের কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমরা প্রথমত যে কাজটা করবো, সচরাচর করি, সেটা হচ্ছে আমাদের এটা চেক করতে হবে ভ্যালিড কিনা। তো আমরা এটা চেক করে নিচ্ছি। দেখেন এটাও কিন্তু ইনভ্যালিড। তো এরকম যদি ইনভ্যালিড বাড়ায়, তাহলে কিন্তু আমাদের করার কিছু নেই, কারণ এটাই হতেছে মাধ্যম। স্পেশালিস্ট এটা যেহেতু দেওয়া আছে, এটা আমরা একবার সার্চ করে দেখব। তো এইগুলো খুবই ছোট কোম্পানি তথ্যগুলো খুব সহজে পাওয়া যায় না, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এই ইস্পা কোম্পানিগুলো কিন্তু খুবই ছোট হয়ে থাকে। দেখা যায় যে একটা স্টেটের মধ্যেও না, একটা নির্দিষ্ট একটা সিটির মধ্যে বা একটা শহরের মধ্যে একটা সীমাবদ্ধ থাকে, যার কারণে এদের কিন্তু আপনার লিড পাওয়া যায় না। সো আমরা এই কোম্পানিটা প্রথমত বাদ দিয়ে দেবো। এইভাবে লিড বের করতে একটু কষ্ট হবে। তারপরে আমি আরেকটা দেখাই, যদিও কোর্সের স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে যদি আপনাকে বলে ক্লায়েন্ট যে এইভাবে আমাকে ইস্পার লিডগুলো দাও, তাহলে আপনি এইভাবে সার্চ করবেন লিঙ্কডইন, অ্যাপোলোতে গিয়ে কীভাবে লিড বের করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। যে কোনো কোম্পানিরই আপনারা সেইভাবে দেখে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে প্র্যাকটিস করে আপনারা শিখে তারপরে আপনারা কাজগুলো জমা দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ম্যানেজার আছে। তো আমি এই যে Ctrl+F দিয়ে এখানে যদি ফাউন্ডার লিখে দেখেন, এখানে দুইটা ফাউন্ডার মেবি আছে। দুইটা ফাউন্ডার কোথায় আছে, এই যে একটা ফাউন্ডার দেখতে পাচ্ছেন। আমি এটা নিটঅ্যাপ দিয়ে ওপেন করে নিব। নিটঅ্যাপ দিয়ে ওপেন করে নিলাম, যেহেতু দুইটা আমাদের ফাউন্ডার ধরছে। তারপরে এখানে যে অ্যাপোলো আসবে, অ্যাপোলোতে ক্লিক করব। ক্লিক করবো, দেখি এটা মেইল দেয় কিনা। তো দেখি এতে মেইল দিয়েছে। মেইলটা আমাদের প্রথমত চেক করতে হবে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা চেক করে দিলাম। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু মেইলটা তথ্য দিয়ে দিয়েছে ক্লিয়ারবিট। তো এখানে যদি আমি কার্সার ধরি, কার্সার কিন্তু এখানে ইনভ্যালিড বলতেছে। তো যেহেতু আমাদের ক্লিয়ারবিট বলতেছে যে এটা ভ্যালিড, তো আমরা মেইলটা কালেক্ট করবো। তো আমরা শিটে চলে যাব। শিটে যে আমরা প্রথমত মেইলটা বসায় দেবো। তো দেখেন আমি মেইলটা বসায় দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে কিন্তু একটা ইচ্ছা করে ভুল করছি। দেখেন এখানে কিন্তু মেইলের আমার কলামটা নাই। যদি আপনার কাজ করার ক্ষেত্রে দেখেন যে এভাবে আপনার একটা কলাম বাড়াতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন। তো এইসব বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি প্রথম ভিডিওর দিকে। তো আমি দেখাই, দেখেন আমি এই অ্যাপের উপর ক্লিক করলাম। অ্যাপের উপর ক্লিক করার পরে ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। তো আমি লেফটে নেব না রাইটে নেব, তো আমি নেব হচ্ছে রাইটে। তো রাইটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এইখানে একটা কলাম হয়ে গেল। তো এই কলামে কি নাম দেবে, এখানে আমরা নাম দেব হচ্ছে ইমেইল। দেখেন ইমেল নাম দিলাম। তো এখন আমরা যে ইমেলটা কপি করে নিয়েছি সেই ইমেলটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমাদের যে আরগুলো তথ্য, সেই তথ্যগুলো কালেক্ট করতে হবে। তো আমি প্রথম থেকে কালেক্ট করি। তো এর প্রথমত আমরা নাম কালেক্ট করি। ফুল নামটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে এখানে বসায় দিচ্ছি। ফার্স্ট নেমের ঘরে বসায় দিয়ে এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে লাস্ট নেমের ঘরে বসায় দিলাম। তারপরে জব টাইটেলটা এখানে দেখতে পাবেন। এইখান থেকে কপি করবেন বা এখানে দেখতে পাবেন। ফাউন্ডারটা নেবেন, যেহেতু ফাউন্ডার আছে আমরা ফাউন্ডার নিলাম। ফাউন্ডারটা জব টাইটেলটা বসায় দিলাম। তো ব্যক্তির এখন হচ্ছে এর পার্সোনাল যে আপনার লিঙ্কডইন আইডি আছে, লিঙ্কডইন আইডির লিঙ্ক লাগবে। এই যে এখানে ক্লিক করে যে কপিতে ক্লিক করলে লিঙ্কডইন আইডি কপি হয়ে গেল। এই যে লিঙ্কডইন আইডিতে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই যে ফোন নাম্বার আছে, এই যে দেখেন ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা আমরা ক্লাসের আগ পর্যন্ত কপি করে আমরা এই যে ফোন নাম্বারের ঘরে বসায় দিব। বসায় দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, কোম্পানি। দেখেন এই যে এখান থেকে আপনার কোম্পানির নামটা কপি করবেন। এদের নামটা কপি করে নিলাম। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কপি করবেন। এইখানে নামটা কপি করে এই যে কোম্পানি নেমের ঘরে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে আবার এখানে চলে আসবেন। ব্যক্তির এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিপ আইকনে কার্সার রেখে ডান পাশে ক্লিক করবেন মাউসে। তারপরে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন। নিয়ে এসে আমরা এই যে কোম্পানি ইউআরএল করে বসায় দিলাম। এখন থাকলো কি ফেসবুক লিঙ্ক বা ফেসবুক পেজ। তো আমরা এখানে আসার পরে আমরা যে এই কোম্পানির যে আমাদের যে পেজ আছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানির যে লিঙ্কডইন পেজ আছে, লিঙ্কডইন পেজে আসার পরে আমাদের যে কাজটা করব, আমরা প্রথমত হয়তো এখানে হয়তো শো করতে পারে, আপনারা সবগুলো ওপেন করে দিবেন। না হলে আমরা কি করব, আমরা যাব হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এই ওয়েবসাইটে দেখব তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা আছে কিনা। এই যে উপরে দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করা আছে। আমরা ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুক চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকের লিঙ্কটা
পেজের লিঙ্কটা কপি করে আমরা এটা বসায় দিলাম। দেখেন ভিউয়ার্স, এই যে আমি এই ঘরে বসাচ্ছি, বসানোর কারণে দেখেন এই ঘর যে এবং কে এই ঘরে চলে গেছে। আবার দেখেন এইখানে যে লিঙ্কটা বসাচ্ছি, এই লিঙ্কটা কিন্তু এই পর্যন্ত চলে আসছিল। তো এই সব সমস্যার সমাধানের জন্য কি করবেন, এইসব সমস্যার সমাধানের জন্য যে কাজটা করবেন, এই যে এখানে ওয়ানের উপরে এখানে ক্লিক করে পুরো পেজটা আপনি মার্ক করে নিলেন। মার্ক করে নেওয়ার পরে এইখানে আসবেন, টেক্সট রপিংয়ে আসার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সর্বশেষ যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটি ক্লিক করবেন। ক্লিক করলে প্রত্যেকটা ঘরের তথ্য প্রত্যেকটা ঘরে থাকবে, অন্য ঘরে চলে যাবে না। দেখেন আমার কিন্তু অন্য কোনো ঘরে চলে যায়নি। তো আমরা কিন্তু একটা ইজিলি একটা লিড কালেক্ট করে ফেললাম, ভ্যালিড লিড। তো আমরা এগুলো এখন কেটে দেবো, এগুলো আমাদের এখন দরকার নাই। তো আমরা এখন হচ্ছে কি করব, তো আমরা আর একটা দেখবো, এই যে এই কোম্পানি। তো তার আগে আমরা এগুলোকে কেটে নিচ্ছি। তো আমরা আর একটা নিচ্ছি, তারপরে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে আবার আগের মতো জব অপশনে চলে আসবো। জব অপশনে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডার অ্যান্ড সিও, আমরা এটা ওপেন করে নিব। যেহেতু এখানে ইমেল এবং ফোন নাম্বার শো করতেছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি মেইল দেয় কিনা। তো দেখতে পাচ্ছেন একটা মেইল দিয়েছে। মেইলটা আমরা প্রথমত কপি করব, কপি করে আমরা এটা চেক করব ভ্যালিড না ইনভ্যালিড। দেখতে পাচ্ছেন এখানে তথ্য দিচ্ছে ফাউন্ডার অ্যান্ড ওনার। আমরা মেইলটা নেব, মেইলটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার এই ব্যক্তির তথ্যগুলো নিব। ফার্স্ট নেম লাস্ট নেম কপি করলাম, কপি করার পরে এখানে বসায় দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করলাম, ফার্স্ট নেমের ঘরের থেকে স্পেসটা কেটে দিলাম। তারপরে জব টাইটেলটা কি, জব টাইটেল হচ্ছে আপনার ফাউন্ডার অ্যান্ড কো-ফাউন্ডার। ফাউন্ডার অ্যান্ড কো-ফাউন্ডার এখানে জব টাইটেলে বসায় দিলাম। ঘর যদি এরকম বড় হয় অবশ্যই স্পেস থাকবে, স্পেসগুলো আমাদের কেটে দিতে হবে। তারপর আমাদের ফোন নাম্বার, দেখি এখানে ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা এখানে বসায় দিলাম। তারপরে হচ্ছে আমরা এই তিনটা অপশন দেব। ব্যক্তির যে লিঙ্কডইন আইডি আছে, লিঙ্কডইন আইডির হচ্ছে লিঙ্কটা বসায় দিলাম। এখন হচ্ছে কোম্পানির লিঙ্কডইন আইডি। কোম্পানির লিঙ্কডইন আইডি কী করবেন, এই যেখানে দেখেন আগে প্রথমত এটা আমরা কপি করে নিলাম, কোম্পানির নেম। কোম্পানির নেমটা কোম্পানির ঘরে বসায় দিব। তারপরে আমরা এখানে আবার চলে আসবো। চলে আসার পরে লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েব অ্যাড্রেসটা কপি করে ওয়েব অ্যাড্রেসের ঘরে বসায় দিব। এখন কথা হচ্ছে যে আমাদের ফেসবুক, তো ফেসবুকের জন্য দেখেন যেখানে যদি ফেসবুক দেওয়া থাকে তাহলে এখান থেকে চলে যাবেন, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের পেজে এসে নিতে হবে। তো দেখেন এই যে আছে, আমরা এটা কপি করে নিলাম। মূলত ই কমার্সের সাইটগুলোতে বা স্পাস এইগুলোতে আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম এগুলো নাই, যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি না নেয় তাহলে কিন্তু এটা বের করতে হবে না, যদি না চায়। তো এইভাবে দেখেন আমি কিন্তু দুটো বের করে দিলাম। এইভাবে আপনাদের মূলত এই শুধু লিঙ্কডইন থেকে বের করতে হবে। যদি এখন লিঙ্কডইন এভাবে আমরা বের করি না, আমরা স্ক্র্যাপিং করে নিই। তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখি এখানে আসলাম। আমরা আবার নতুন একটা কোম্পানির লিঙ্কডইন পেজ ওপেন করলাম। পিপলেতে আসলাম। পিপলেতে আসার পরে দেখি এখানে পার্সন শো করে কিনা। দেখেন এখানে অনেকগুলো পার্সন আছে। ডিরেক্টর খেতে দেখেন জেনারেল ম্যানেজার, ডিরেক্টর আছে, শুধু ডিরেক্টর। এনে আমি এটা নিয়ে নেবো। আমরা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে যে ভিউ মেইলে ক্লিক করব। ভিউ মেইলে ক্লিক করার পর আমরা মেইলটা আবার কপি করে নেব। কপি করে আমরা আগে এটা ভ্যালিডেশন চেক করার জন্য জিমেইলের কম্পোজে এটা ফালায় দেবো। দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিড মেইল। তো আমরা মেইলটা আগে প্রথমত শিটে বসাবো। এবার আমরা এই পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম দুটো কপি করলাম, বা আপনি চাইলে একটা একটা করে কপি করতে পারেন। এখানে বসায় দিলাম। তারপর এটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, এখানে বসায় দিলাম। জব টাইটেল ডিরেক্টর, আপনি বা ফুড বেভারেজ এগুলো দিতে পারেন, আমি এখানে বসায় দিচ্ছি ডিরেক্টর। তারপরে আমাদের ফোন নাম্বারটা কপি করে নিতে হবে। ফোন নাম্বারটা বসায় দিলাম। এখন হচ্ছে তার লিঙ্কডইন আইডি, লিঙ্কডইন আইডিটাও আমরা কপি করে নিলাম। তারপর হচ্ছে কোম্পানির লিঙ্কডইন আইডি, এই যে এখানে দেখেন কোম্পানির লিঙ্কডইন অ্যাড্রেস, কোম্পানির হচ্ছে ওয়েব অ্যাড্রেস আমরা কপি করে নিলাম। তারপর হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নামও কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটা বসায় দিব। তারপর হচ্ছে ফেসবুক পেজ। ঠিক এইভাবে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। আমি কিন্তু দেখে দিলাম, তিনটে লিড দেখে দিলাম। ঠিক এইভাবে আপনারা লিড কালেক্ট করবেন। তাহলে এটা আসলে আমরা কিন্তু এভাবে করি না, ভিডিওর সাথে বা কোর্সের সাথে আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা কাজ করবেন। আপনারা চাইলে এইগুলো সব কিছুই আপনি এই অ্যাপোলো দিয়ে করতে পারেন। অ্যাপোলো আসলে অনেক লিড জেনারেশনের ক্ষেত্রে একটা বিশাল ভান্ডার, যেটা অনেক রকমের কাজ আছে সব ধরনের। আপনি ধীরে ধীরে শিখবেন, এইভাবেও রিসার্চ করবেন, নিজে নিজে কিছু রিসার্চ করবেন। এইভাবে না হলে এইভাবে যদি করি তাহলে হবে কি না, এইভাবে আপনারা ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করানোগুলো মাধ্যম থাকবে, সেগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।